হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ভেক্টর যোগে সামান্তরিক উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো ভেক্টর যোগে সামান্তরিক সূত্রটা কি এবং দুটি ভেক্টর রাশির লব্ধির মান এবং দিক কিভাবে নির্ণয় করতে হয় তা অত্যন্ত সহজভাবে আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব আমরা সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্রটা কি জিনিস যেন কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে ওই বিন্দুগামী কর্ণ লব্ধির মান ও দিক নির্দেশ করে। আবারও বলতেছি, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে ওই বিন্দুগামী কর্ণ লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এখন সামান্তরিক সূত্র যেহেতু, তাহলে সামান্তরিকটা আমি অঙ্কন করি। মনে করলাম ও বিন্দুতে একটা বস্তু রয়েছে। এই বস্তুটাতে একই সাথে দুইজন ব্যক্তি দুটা বল প্রয়োগ করতেছে। তাহলে এখানে মনে করলাম এই বলটা হচ্ছে কিউ পরিমাণের আর এই বলটা হচ্ছে পি পরিমাণের বল। যখন এই দুইজন ব্যক্তি একই সাথে এই বলকে ক্রিয়া করবে, তখন পি যখন ক্রিয়া করবে তখন এদিকে যাবে, কিউ যখন ক্রিয়া করবে তখন এই বরাবর যাবে, কিউ এর ক্রিয়া রেখা বরাবর। তো এই অবস্থায় যাবে। কিন্তু যখন একই সাথে যখন ক্রিয়া করবে তখন এদিকে যাবে না, এদিকে যাবে না। এই দুইটা বলে ক্রিয়ার ফলে এই বস্তুটা অন্য একটা দিক অবলম্বন করবে। সে দিকটা হচ্ছে তাদের লব্ধির দিক। তো সে কোন দিকে যাবে? তো যদি আমি এটাকে এ বাহুকে এবং এ বাহুকে, এই দুটাকে যদি সন্নিহিত বাহু ধরি এবং একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে পরে যেটা পাবো, আমরা যেটা পাবো সেটা হচ্ছে ও এ বি সি একটি সামান্তরিক। ও এ বি সি একটি সামান্তরিক, আর এই সামান্তরিকের হচ্ছে ও এ এবং হচ্ছে ও সি, এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু, আর ও বি তাদের কর্ণ। তাহলে পরে তাদের যেটা লব্ধি নির্দেশ করে বলতেছে যে ওই বিন্দুগামী কর্ণ দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে দুটা ভেক্টরকে নির্দেশ করলে ওই বিন্দুগামী কর্ণ তাদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে পরে এটা হচ্ছে তাদের লব্ধি। এর লব্ধিকে যখন আমরা প্রকাশ করবো তখন দুটা তীর চিহ্ন ব্যবহার করব। আর পি ভেক্টর এ বরাবর যাচ্ছে, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব, আর কিউ ভেক্টর এ বরাবর যাচ্ছে। তাহলে এই দুটা বাহুকে দুটা ভেক্টর রাশি, এটা হচ্ছে ও পি ভেক্টর দ্বারা নির্দেশ করতেছে ও এ, এবং কিউ ভেক্টর হচ্ছে ও সি বরাবর ক্রিয়া করতেছে। ফলে বস্তুটা কি করতেছে যে এটা ও বি বরাবর যাবে। মনে করলাম যে লব্ধিকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম। এখন এই ও এ বাহুটাকে কিছুটা পরিমাণ বর্ধিত করব। কি পরিমাণ বর্ধিত করব? অল্প কিছু বর্ধিত করব। বর্ধিত করার ফলে এই বি বিন্দু থেকে ও এ এর বর্ধিত অংশের উপর বিডি একটা লম্ব অঙ্কন করব। মনে করলাম এটা হচ্ছে ডি বিন্দু, তাহলে ডি পরিমাণ বর্ধিত করব। ও এ বাহুটাকে এডি পরিমাণ বৃদ্ধি করব। করার ফলে বি বিন্দু থেকে এই বর্ধিত অংশের উপর বিডি লম্ব অঙ্কন করব। তাহলে পরে দেখা যাচ্ছে যে এই বাহুটা যেটা, এই বাহুটা সেটা, কারণ এই দুটো পরস্পর সমান্তরাল হলে পরে এটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করতে পারবো, কিউ ভেক্টর। এটা হচ্ছে কিউ ভেক্টর। মনে করলাম যে ও এ এবং এসি এই দুটো বাহু মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, অর্থাৎ এই ভেক্টর দুটো আলফা কোণে ক্রিয়া করতেছে। এ কোণটা যদি আলফা হয় তাহলে পরে এ কোণটা হচ্ছে আলফা, কারণ এ বাহু আর এ বাহু পরস্পর সমান্তরাল, এটা হচ্ছে আলফা। তো এখন আমরা যেটা করব, কিভাবে এখনকার লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা এখন দেখবো আমরা। এটা হচ্ছে এক্সপ্লেন। লব্ধির মান নির্ণয়। তো লব্ধি তো বলে দিয়েছি আমি যে লব্ধি হয়েছে ও বি হয়েছে লব্ধি, তাহলে আমি ও বি লিখে ফেললাম। কিন্তু তার আগে
ওবি যদি আমি লিখি, এখন ওবিটা কি নির্দেশ করতেছে, ও ও ডি বি, এটা একটা সমকোণী একটা ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। আর এই আরটা যেটা কাজ করতেছে থিটা কোণে সবসময় কাজ করতেছে। লব্ধির দিক হচ্ছে এই পি ভেক্টরের সাথে থিটা। তাহলে ও ডি বি এর সমকোণী ত্রিভুজ হইতে পাই আমরা। ও ডি বি ত্রিভুজ হইতে পাই। আর এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো আমরা আর এর উপরে স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে ওডি এর হোল স্কোয়ার প্লাস বিডি এর উপরে হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু, বা এখানে আমরা প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ও বি তার উপরে স্কোয়ার, এটা ইকুয়াল টু ও ডি তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে বিডি তার উপরে স্কোয়ার। এখন ও বি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো আর তার উপরে স্কোয়ার। এখন ও ডি এটা ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, ও এ প্লাস এডি, ও এ প্লাস এ ডি তার উপরে হোল স্কোয়ার প্লাস হচ্ছে বিডি তার উপরে স্কোয়ার। এখন দেখো ও এ এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, কিন্তু এডি ইকুয়াল টু কিছু লিখতে পারবো না। আবার এডিটা এখান থেকে তোমরা যেটা কাজ করবা, ত্রিভুজ এ ডি বি এত হইতে, এই ত্রিভুজ হইতে আমরা যেটা লিখতে পারবো সেটা এই এডিকে এবং এই বিডিকে এই এবি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমরা কি লিখতে পারবো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এডি হচ্ছে ভূমি, বিডি হচ্ছে লম্ব এবং এবি হচ্ছে এই এ ডি বি ত্রিভুজের অতিভুজ। এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো, যখন ভূমি যখন নিয়ে কাজ করব তখন কস ব্যবহার করব। তাহলে কস আলফা এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো এ ডি বাই হচ্ছে এ বি, বা এ ডি এটা ইকুয়াল টু লিখতে পারবো এ বি কস আলফা। এটা আবার যখন আমরা বিডি বের করবো, কারণ আমাদের এখানে বিডি লাগবে এই সমীকরণে, কারণ বিডিকে তো আমরা এই কোনো ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি না, যার জন্য কিউ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, যার জন্য আমরা বিডি ইকুয়াল টু কত লিখব। এবং এটা যখন ব্যবহার করব তখন আমরা সাইন ব্যবহার করব, কারণ লম্ব বাই অতিভুজ, আর এটা ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ, যার জন্য সাইন আলফা এটা ইকুয়াল টু যেটা লিখবো সেটা হচ্ছে বিডি বাই হচ্ছে এ বি, বা বিডি এটা ইকুয়াল টু এ বি সাইন আলফা। এখন এডির মান আর বিডির মান এই সমীকরণে আমরা বসিয়ে দিব। বসিয়ে দিলে যেটা লিখতে পারবো কি, এটা ও এ, কিংবা এই সমীকরণটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলে দিব আমরা। তাহলে ও এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু ও এ ইন্টু এ ডি প্লাস এ ডি তার উপরে স্কোয়ার প্লাস বি ডি তার উপরে স্কোয়ার। এখন ও এ ইকুয়াল টু কত লিখতে পারবো, ও এ এটা ইকুয়াল টু পি, এটা ইকুয়াল টু পি, পি এর উপরে স্কোয়ার প্লাস 2 ও এ এটা ইকুয়াল টু হচ্ছে পি, আর এডি এডি ইকুয়াল টু এ বি কস আলফা। এ বি কস আলফা এটা ইকুয়াল টু যেটা সেটা হচ্ছে কিউ কস আলফা, আর এটা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা। এই জন্য এটা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কিউ কস আলফা প্লাস এ ডি ইকুয়াল টু হচ্ছে কিউ কস আলফা তার উপরে হোল স্কয়ার, কিউ কস আলফা তার উপরে হোল স্কয়ার প্লাস বিডি, বিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা তার উপরে হোল স্কয়ার। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, প্রথমটা হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে 2p কিউ কস আলফা প্লাস এখানে কিউ স্কয়ার কস স্কয়ার আলফা, এখানে কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, এখানে কিউ স্কয়ার আছে, এখানে কিউ স্কয়ার আছে, এই দুটো কিউ স্কয়ার থেকে আমরা একটা কিউ স্কয়ার কমন নিয়ে নেব। তাহলে কিউ স্কয়ার ইনটু এখানে কি লিখতে পারবো আমরা, কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এখন কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা এটা ইকুয়াল টু 1 লিখতে পারবো, যার জন্য এটা ইকুয়াল টু লিখবো পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ এর উপরে স্কয়ার
এটা ইকুয়াল টু 1, তার জন্য 1 না লিখলেও পরে হবে, লিখলে হবে। তাহলে এটা আমরা দেখতে পেলাম যে আর ইকুয়াল টু এটা। এখন নিচের জায়গা নেই, উপর দিকে যে লিখি আমরা, এখান থেকে লিখতে পারবো আমরা আর স্কোয়ার এটা ইকুয়াল টু পি এর উপরে স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ এর উপরে স্কোয়ার, এটা ইকুয়াল টু লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা আর স্কোয়ার ইকুয়াল টু এটা। অতএব আমরা লিখতে পারবো আর এটা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা তার উপরে রুট, এদিকে যেটা স্কোয়ার ছিল এপারে যা রুট হয়েছে, এটা হচ্ছে লব্ধির মান। তাহলে লব্ধির মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখলাম যে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, অর্থাৎ প্রথম ভেক্টরের উপরে প্রথম ভেক্টরের বর্গ প্লাস দ্বিতীয় ভেক্টরের বর্গ, প্রথম ভেক্টরের মানের বর্গ দ্বিতীয় ভেক্টরের মানের বর্গ প্লাস হচ্ছে 2p কিউ, দুটা ভেক্টরের গুণফল এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান এবং তার উপরে আবার রুট। তাহলে এভাবে আমরা এই সমীকরণটা আমরা অঙ্ক গাণিতিক সমস্যার সমাধানের সময় ব্যবহার করব। এখন যেটা আমরা আলোচনা করব, লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয়, লব্ধিটা কোন দিকে কোন ভেক্টরের সাথে কিভাবে ক্রিয়া করতেছে। তো এই আমরা দেখেছি যে পি ভেক্টরের সাথে আর হচ্ছে থিটা কোণে নির্দেশ করতেছে। এখন থিটার মানটা কত, সে থিটার মান এখনকার বের করব। ও এখান থেকে আমরা দেখে নিই লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে এবং সর্বনিম্ন মান পাওয়া যাবে। তো লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা আমরা কিভাবে বের করব, এই লব্ধির মানটা সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে সেটা এখানে কস আলফার উপর নির্ভর করতেছে। যদি কস আলফার মানটা সবচেয়ে বেশি হয় তাহলে পরে লব্ধি আর এর মান সর্বোচ্চ হবে এবং কস আলফার মান সর্বনিম্ন হলে লব্ধির মান সর্বনিম্ন হবে। তো আমরা জানি যে কস আলফার এর সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে 0। তো যখন আলফার ভ্যালু আলফার মানটা যখনকার 0 ডিগ্রি হবে তখনকার এই কস আলফা ইকুয়াল টু 1 হবে। এই অবস্থায় যেটা পাবো সেটা আর এর মান পাবো সর্বোচ্চ। আবার যখন সর্বনিম্ন মান হচ্ছে -1, 0 না -1, যখন -1 কখন হবে, যখনকার এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, অর্থাৎ দুটো ভেক্টর পরস্পর বিপরীত দিকে যাচ্ছে। এই ভেক্টরটা এদিকে যাচ্ছে এবং কিউ ভেক্টরটা যখনকার এদিকে আসবে বিপরীত দিকে আসবে তখনকার সেক্ষেত্রে তখনকার মাইনাস হবে। তো আমরা লিখব যখন cos আলফা বা যখন আলফা এটা ইকুয়াল টু 0 ডিগ্রি এত হবে তখন আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো আর ম্যাক্সিমাম এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0, এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস cos 0 সমান হচ্ছে 1 প্লাস 2p কিউ, এটা ইকুয়াল টু রুট ওভার পি প্লাস কিউ তার উপরে হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু পি প্লাস কিউ। এভাবে আমরা তাহলে দেখলাম যে লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স এটা ইকুয়াল টু দুটা ভেক্টরের যোগফলের সমান, দুটা ভেক্টরের যোগফলের সমান হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। এখন সর্বনিম্ন মানটা আমরা দেখব। সর্বনিম্ন মানটা কখন হবে, যখন ভেক্টর দুটা পরস্পর বিপরীত দিকে আসবে। সর্বনিম্ন মান হচ্ছে যে এখানে cos আলফার সর্বনিম্ন মান যেটা সেটা হচ্ছে -1। -1 কখন হবে, যখন ভেক্টর দুটা পরস্পর 180 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। পি ভেক্টর এ বরাবর যাচ্ছে, কিউ ভেক্টর এ বরাবর আসতেছে, এক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণটা তখনকার যেটা হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। এখানে কিউ এ বরাবর আসবে। এই অবস্থায় তাহলে আমরা লিখতে পারবো যখন আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি তখন আর সমান লিখতে পারবো আর মিনিমাম এটা নির্দেশ করে। এই অবস্থায় এখানে যেটা লিখবো সেটা হচ্ছে cos 180 ডিগ্রি, আর এই cos 180 ডিগ্রি মানটা তখন হচ্ছে -1, আর -1 যখন আমরা লিখবো তখন এই অংশটা মাইনাস আর প্লাসে গুণ করলে পরে মাইনাস হয়ে যাবে,
তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ এটা পাওয়া যাবে। আর এই অবস্থায় এটা ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারবো রুট ওভার পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ এর উপরে স্কোয়ার, এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা পি মাইনাস কিউ তার উপরে স্কোয়ার আর এটার উপরে রুট। এখন রুট আর স্কোয়ার এটা আর এটা কেটে যাবে, কি থাকবে পি মাইনাস কিউ থাকবে। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারবো আর মিন। তাহলে লব্ধির সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, এটা সর্বনিম্ন মান আর মিনিমাম, আর মিনিমাম সমান হচ্ছে পি মাইনাস কিউ, ভেক্টর দুটার বিয়োগ ফলে সমান হয়েছে লব্ধির সর্বনিম্ন মান। এভাবে আমরা লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান লব্ধির মান বের করতে পারি। এখন লব্ধির দিক নির্ণয় করব আমরা। লব্ধির দিক নির্ণয়, লব্ধির দিকটা কিভাবে নির্ণয় করব আমরা? মনে করি এর লব্ধি আর পি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়া করে। থিটা কোণে যদি ক্রিয়া করে তাহলে পরে ও ডি বি এর সমকোণী ত্রিভুজ হতে কি লিখতে পারবো? তাহলে ত্রিভুজ ও ডি বি হতে পাই ট্যান থিটা। এই ট্যান থিটা ইকুয়াল টু কত লিখতে পারবো? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব বাই ভূমি। লম্বটা কত? লম্ব হয়েছে বিডি আর ভূমি হয়েছে কত? ওডি। এখন এই বিডি বাই ওডি ইকুয়াল টু কত? ও এ প্লাস এ ডি। এখন বিডি ইকুয়াল টু কত দেখেছি আমরা এই জায়গাতে? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। আর এখানে দেখেছি ও এ, এটা ইকুয়াল টু কত? পি ভেক্টর, এটা ইকুয়াল টু পি প্লাস এডি ইকুয়াল টু কত? কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। তাহলে পরে আমরা লিখতে পারি ট্যান থিটা এটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস, সরি কস হবে এটা, কস আলফা। এখন থিটার মান যদি বের করতে হয় তাহলে থিটা ইকুয়াল টু বা থিটা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এই ছিল আমাদের লব্ধির। প্রথমে আমরা লব্ধি বের করলাম। লব্ধি কীভাবে বের করলাম? প্রথমে এই ভূমিকে কিছুটা বৃদ্ধি করলাম এডি পর্যন্ত, এডির উপরে কী করলাম? বি থেকে বিডি লম্ব অঙ্কন করলাম। তারপর হচ্ছে ও ডি বি সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজ হচ্ছে আর, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওডি এর ওপর স্কোয়ার প্লাস বিডি এর ওপর স্কোয়ার। এখন ওডি ইকুয়াল টু ও এ প্লাস এডি, এটাকে তখনকার হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করে মান বের করলাম, মান বের করার পর তখনকার মানগুলো বসিয়ে দিলাম। আবার এডি ইকুয়াল টু যেটা লিখতে পেলাম এ বি বাই কস আলফা, আর বিডি ইকুয়াল টু যেটা পেয়েছি সেটা হচ্ছে এ বি কস এ বি সাইন আলফা, আর এ বি ইকুয়াল টু কিউ, আর ও এ ইকুয়াল টু হচ্ছে আমরা যেটা পেয়েছি সেটা পি পেয়েছি। এই মানগুলো বসিয়ে দিয়ে লব্ধির মান যেটা পেলাম আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, এটা হচ্ছে লব্ধির মান। এখন লব্ধির সর্বোচ্চ মান যখনকার বের করলাম তখনকার যখন ভেক্টর দুটো একই দিকে যাচ্ছে, একই দিকে যখন যাচ্ছে তখন এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। যখন 0 ডিগ্রি হচ্ছে তখন কস আলফার মানটা সবচেয়ে বেশি হচ্ছে, আর এই কস আলফার সর্বোচ্চ মান হচ্ছে 1, কস 0 ইকুয়াল টু 1। এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0, এইখানে ফর্মুলাতে ফেললে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পি প্লাস কিউ পাবো, অর্থাৎ সর্বোচ্চ মানটা হচ্ছে ভেক্টর দুটার যোগফলের সমান। এবং সর্বনিম্ন মানটা কখন পাবো? যখনকার ভেক্টর দুটো পরস্পর বিপরীত দিকে যাবে। যখন বিপরীত দিকে যাবে তখনকার তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, আর কস 180 ডিগ্রি সমান হচ্ছে -1। এই অবস্থায় যেটা পাবো সেটা হচ্ছে আর ইকুয়াল টু বা আর মিন এটা ইকুয়াল টু যেটা পাবো, বা আর মিনিমাম এটা ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে পি মাইনাস কিউ। এখন লব্ধির দিক নির্ণয়, লব্ধির দিক নির্ণয় মনে করি এই আর ভেক্টর বা লব্ধি ভেক্টর পি এর সাথে আলফা কোণ ক্রিয়া করতেছে।
আর ভেক্টর পি এর সাথে আলফা কোণে ক্রিয়া করতেছে, তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ও ডি বি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেয়েছি। তাহলে লম্ব হচ্ছে কত বিডি আর হচ্ছে ভূমি হচ্ছে ওডি, ডিডি আর ওডি ইকুয়াল টু লিখতে পারবো আমরা ওএ প্লাস এডি। এখান থেকে বিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা আর ওএ ইকুয়াল টু পি আর হচ্ছে এডি ইকুয়াল টু কিউ সাইন কিউ কস আলফা। এই মানগুলো বসিয়ে দিয়ে থিটাকে এপারে রাখলাম, থিটা ইকুয়াল টু লিখতে পারবো tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এভাবে আমরা লব্ধির দিক নির্ণয় করতে পারবো। থ্যাংক ইউ সকলকে।